নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাবিন্দুদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আষাঢ় মাস, আষাঢ় মানেই রথযাত্রা আর জগন্নাথ। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মামবুদ্ধয়ঃ পরং ভাবম জানন্ত মমাব্যয়ম মনোত্তমম। অবতার পুরুষের আবির্ভাব সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেবের উক্তি। যেমন রাজা সেজেগুজে লোকজন নিয়ে প্রকাশ্যভাবে ঢেঁড়া পিটে নগর দেখতে বেরোন, আবার কখনো ছদ্মবেশে প্রজাদের অবস্থা ও কার্যকলাপ দেখবার জন্যও বেরোন। যেই প্রজারা টের পেয়ে কানাকানি করতে থাকে, ইনিই রাজা, ছদ্মবেশে আমাদের ভেতর এসেছেন, অমনি সেখান থেকে পালান। সেইরূপ অবতারের ব্যক্ত এবং গুপ্ত আবির্ভাব জানবি। গুপ্ত অথবা ব্যক্ত যেভাবেই আসুন না কেন, অল্পবুদ্ধি মানব ভগবানের অক্ষয় অনুপম পরমাত্মা স্বরূপ না জেনে প্রপঞ্চাতীত তাকে প্রাকৃত মানুষ বলে মনে করে। তাই অবতার যখন আসেন, মানুষ তাকে কতটা চিনতে পারছে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা তাতেই নিরূপিত হয় মানুষের চিন্তা চেতনা কতটা শুদ্ধ হয়েছে। মানুষের মন যেখানে যত বেশি শুদ্ধ, যত বেশি পবিত্র, ভগবানের প্রকাশ সেখানে তত বেশি। ঠাকুর বলতেন, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, ভগবান প্রতিফলিত হন বেশি। শ্রীরামকৃষ্ণ তাঁর অন্তরঙ্গ শিষ্যমণ্ডলীর কাছে আপন অবতারত্বের কথায় বলতেন, রাজা যেমন প্রজাদের অবস্থা জানবার জন্য ছদ্মবেশে শহর দেখতে বেরোয়, এবার সেই রকম জানবি। শ্রী শ্রী মায়ের কথায় বাস্তবিকই তিনি ভগবান, জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন। রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান, দরিদ্র মূর্খ ব্রাহ্মণের সেই ছদ্মবেশ সরে গিয়ে কখনো কখনো বেরিয়ে এসেছে তাঁর রাজকীয় স্বরূপ। রাজার রাজা, জগতের নাথ তিনি। রূপ থেকে স্বরূপে তাঁর এই যাতায়াত ঘটেছে বারংবার। কামারপুকুর শ্রীরামকৃষ্ণের দিব্য জন্ম ও বাল্যলীলাভূমি। আজকে সেই কামারপুকুর পরিচিত হয় কামারপুকুর ধাম বা শ্রীধাম কামারপুকুর হিসাবে। বর্ধমান থেকে কামারপুকুরের রাস্তায় অনেক যাত্রী এবং সাধু শ্রী শ্রী জগন্নাথ দর্শনে যেতেন। একটি ঘটনা একে শ্রীক্ষেত্রের সঙ্গে প্রায় সমান মর্যাদায় ভূষিত করেছে। শ্রী শ্রী দুর্গাপুরী দেবীর কলমে মাতা ঠাকুরানীর কামারপুকুরে অবস্থানকালে গৌরী মা সেখানে ছিলেন। একদিন হালদার পুকুরের নিকট তিনি দেখলেন একজন বৃদ্ধ সাধু অবসন্ন ক্লান্ত দেহে গাছের নিচে বসে রয়েছেন। গৌরীমাকে দেখে তিনি ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করলেন, এ মাই, जगन्नाथ जी कितना दूर है और कितना पथ जाना पड़ेगा प्रभु के दर्शन के लिए? অর্থাৎ জগন্নাথজি আর কত দূর, আর কতটা পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে? এই প্রশ্ন কেবল জাগতিক প্রশ্ন নয়, এ এক পরমার্থিক প্রশ্ন যে কতটা পথ হাঁটলে তবে জগন্নাথ জগৎ প্রভুর দর্শন মিলবে। যাই হোক, দেখেই মনে হলো অনাহার ও পথশ্রমে সাধু ক্লান্ত, আর তিনি পথ চলতে পারবেন না। কথা প্রসঙ্গে গৌরীমাকে তিনি বললেন, শেষ রাত্রে তিনি স্বপ্নে দেখেছেন পদ্মপলাশ লোচন এক দীর্ঘকায় পুরুষ তাকে বলছেন, কেন উপবাসে কষ্ট পাচ্ছিস? আমিই জগন্নাথ, এখানে আছি, আমায় দর্শন কর, প্রসাদ খাও। বিবরণ শুনে গৌরীমার দেহ রোমাঞ্চিত হল। বললেন, আপনি একটু অপেক্ষা করুন, এখানে এক সাধু মাই আছেন, আমি তাকে জিজ্ঞেস করে আসি। তিনি ছুটে মায়ের কাছে এলেন। ও মা, শুনেছ তোমার কর্তার কাণ্ড? এক সাধুর কাছে কামারপুকুরকেই শ্রীক্ষেত্র বলে প্রচার করছেন। সব শুনে মা বললেন, তাকে তুমি নিয়ে এসো। গৌরীমা সাধুকে নিয়ে
মায়ের কাছে এলেন। তার যথোচিত অভ্যর্থনার পর গৃহদেবতা রঘুবীরকে দেখিয়ে মা বললেন, আপনি যাঁর দর্শন পেয়েছেন ইনিই জগন্নাথ। আপনি এর প্রসাদ গ্রহণ করুন। সাধু প্রশ্ন করলেন, এ মাই, ইনি আর জগন্নাথ দেব কি অভেদ? এর প্রসাদ গ্রহণ করলেই কি আমার জগন্নাথ দেবের প্রসাদ পাওয়া হবে? আপনি বলুন আমাকে। শ্রীমা সারদা পুনরায় বললেন, হ্যাঁ বাবা, জগন্নাথ আর ইনি অভেদ। জগন্নাথের প্রসাদ আর এর প্রসাদ এক, কোনো পার্থক্য নেই। ইনিই আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে প্রসাদ পেতে বলেছেন। এই কথা বলে মা প্রসাদ নিয়ে এলেন। গৌরীমা এতক্ষণ নির্বাক ছিলেন। এখন সাধুকে বললেন, মনে আপনি দ্বিধা রাখবেন না, দুই এক। আর ইনি স্বয়ং মা কমলা। এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। সাধুর মনে আর কোনো সংশয় থাকল না। তিনি ভক্তি ভরে গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি বলিতে বলিতে মহাপ্রসাদকে প্রণাম করিয়া হৃষ্ট মনে তাহা গ্রহণ করিলেন এবং সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর সাধু পুনরায় শ্রীক্ষেত্র অভিমুখে যাত্রা করেন। ভগবান হলেন শিশুর মতো। যে তাকে ভালোবেসে চায় তিনি তার কাছেই দুহাত বাড়িয়ে আসেন। আবার তাঁরও এমনই অমোঘ টান যে তিনি যাকে চান সেই ভাগ্যবান মুহূর্তের মধ্যে তাঁর প্রসারিত দুবাহুর মধ্যে গিয়ে পড়ে। শ্রীরামকৃষ্ণের ভাষায় কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ, আবার কখনো ভক্ত চুম্বক, ভগবান ছুঁচ হন। বাস্তবে আমরা তাই দেখতে পাই। ভক্ত ভগবানের মিলন যুগে যুগে এই দুই উপায়ই ঘটে থাকে। ভক্তের ডাকে সাড়া দিয়ে কখনো ভগবান এগিয়ে আসেন, আবার কখনো ভগবানের আকর্ষণে ভক্ত ছুটে চলে তাঁর দিকে। এই আশা এবং আকর্ষণেরই যুগপৎ মূর্ত বিগ্রহ দারু ব্রহ্ম জগন্নাথ। বিচ্ছেদের তীব্র বেদনায় বিস্ফারিত দুই চোখ, প্রসারিত বাহুদ্বয়ে আলিঙ্গনের আকুল আকুতি নিয়ে সুউচ্চ বেদিকায় দণ্ডায়মান এ বিগ্রহ আমাদের দক্ষিণেশ্বরের কুঠিবাড়ির ছাদ থেকেই শ্রীরামকৃষ্ণের সেই মর্মন্তুদ আরতির কথা স্মরণ করিয়ে দেয়। তার নিজের ভাষায়, যখন দেবালয়ে আরাত্রিকের শঙ্খ ঘণ্টা রোলে মুখরিত হইয়া উঠিত, তখন বাবুদিগের কুঠির উপরের ছাদে যাইয়া হৃদয়ের যন্ত্রণায় অস্থির হইয়া ক্রন্দন করিতে করিতেই উচ্চ ঈশ্বরে, তোরা সব কে কোথায় আছিস, আয় রে, তোদের না দেখে আমি আর থাকতে পারছি না বলিয়া চিৎকারে গগন পূর্ণ করিতাম। প্রশ্ন জাগে, কাদের প্রতি এই আহ্বান? কাদের না দেখে তিনি থাকতে পারছেন না? শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন, মাতা তার বালককে দেখিবার জন্য ঐরূপ ব্যাকুলতা অনুভব করে কিনা সন্দেহ। সখা সখার প্রতি এবং প্রণয়ী যুগল পরস্পরের সহিত মিলনের জন্য কখনো ঐরূপ করে বলিয়া শুনি নাই। তবে কার প্রতি, কার এই আহ্বান? এইখানেই তিনি উন্মোচন করে দিলেন তাঁর ভগবৎ সত্তার উপরের মানুষী আড়ালটিকে। বলতে চাইলেন, অন্য কারোর সঙ্গে নয়, এই বিচ্ছেদ আমার সঙ্গে আমারই বিচ্ছেদ, এই বিরহ আমার প্রতি আমারই বিরহ, এই যন্ত্রণা আমারই জন্য আমার যন্ত্রণা, যেন সত্তার ভাঙন, যেন অঙ্গহানি। এর সমর্থন পাই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে থাকা ভক্তদের পরিচয়ে। ঠাকুর বলতেন, তারা কেউ শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে। বস্তুত আমরা সকলেই জীব মাত্রেই তাঁর শরীরের অংশ, তাঁর সত্তা। সর্বতোপানিপাদং তৎসর্বতঃ শিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তিনি সমগ্র বিশ্বকে ব্যাপ্ত করে বিরাজিত, সকল শরীরের হস্তপদ, চক্ষু ও কর্ণ, মস্তক ও মুখ তাঁরই হস্তপদ, চক্ষু ও কর্ণ। বিশ্বৈকং পরিবেষ্টিতম, জগৎকে তিনি পরিবেষ্টন করে আছেন। তাই আজ প্রণাম জানাই জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ দেবকে। জয় জগন্নাথ, জয় শ্রীরামকৃষ্ণ।